3 শতাব্দী ধরে ডুবে থেকে একবিংশ শতাব্দীতে এসে নদীর বুক চিরে নীরবতায় জেগে উঠেছে এক টুকরো জীবন। একটি নতুন মানচিত্র, 6 মাসের সন্ন্যাসী কান্দি চর। কতদিন হলো এই যেভাবে পানির নিচে ছিল? 30-35 বছর হয়েছে। বাংলাদেশের অসংখ্য চরের মধ্যে আজ আমরা এসেছি একেবারে নতুন একটি চরে, কিছুদিন আগেও যার কোনো অস্তিত্ব ছিল না। আজ বসবাস করছে কিছু মানুষ যাদের জীবনযাপন যেন আদিবাসীদের মতোই, সংগ্রামী, সহজ আর প্রকৃতি নির্ভর। শুভ সকাল, সন্ন্যাসী কান্দা, মোহনগঞ্জ। বন্ধুরা, আজকে আমরা এই কুড়ে ঘরটাতেই এই যে তাঁবু করে ছিলাম, কারণ হচ্ছে আবহাওয়া একটু খারাপ। তো আজকে আপনাদেরকে এই সন্ন্যাসী কান্দার নতুন ভ্রাম্যমান জীবনযাপন ঘুরে ঘুরে দেখাবো। এই চর প্রতিদিনই যুদ্ধ করে প্রকৃতির সঙ্গে। এখানে ভোর হতে কর্মব্যস্ততা শুরু। চাষিরা সকাল সকাল গরু নিয়ে মাঠে যাচ্ছেন, কেউ আবার ঘোড়ার গাড়িতে করে বাঁশ নিয়ে আসছেন নতুন একটি ঘর বানাবেন বলে। এই চরের মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, নিজেরাই করেন নিজেদের খাদ্য উৎপাদন। তাই তো নদী থেকে মাছ ধরে নিজের চাষের সবজি দিয়ে করেন প্রতিদিনের খাবারের ব্যবস্থা। এক ভাই এই যে জাল থেকে মাছ খুলছে। ভাই, এত সকালে জাল তুলে নিয়ে আসছেন? হ্যাঁ, এত সকালে তুলে নিয়ে এলাম। ব্রাশ করতে করতে গেছেন, তুলে নিয়ে আসছেন। মাছ তো অনেক আটকেছে। কি কি মাছ এগুলা? সব পুঁটি মাছ উঠলে। দেখুন একটা বার, একদম গেথে গেছে পুরা জালটা। তো নদী পাড়ের মানুষজন এই মাছ কিন্তু কিনে খায় না, এভাবেই জাল দিয়ে মাছ ধরে তারপরে এই দেখুন টাটকা মাছ এখানে আবার এই যে কোটা হচ্ছে। তো এটাই আবার রান্না করা হবে। এই বাবু মারা মাছ, আর এই হচ্ছে শাক, আর এই শাকের গাছ হচ্ছে এটা লাউ শাক। এমন একটা পরিবেশে এখন খাবো, একদম খোলা আকাশের নিচে, একদম খোলা মাঠের এই দেখুন এই প্রান্তে আব্দুল আওয়াল চাচার যে বাড়ি আছে, এই বাড়ির উঠোনে বসে খাবার খাবো। সত্যি মুগ্ধকর একটা পরিবেশ। তো দুর্গম চর, তাই বাজারঘাট নেই, নেই হোটেল, তাই তো আমাদেরকে এভাবেই খাইতে হয়। তো সকালের খাবার আমরা দেখুন ডাল, হচ্ছে মাছ ভাজি, তারপর তিল ভর্তা, শশা, অন্যরকম একটা খাবার খাচ্ছি সকালে। দেখুন আঙ্কেল সহ। তো বন্ধু, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, একদম সতেজ সকালে বাড়ির উঠানে বসে গরম গরম ভাত, ডাল ভুনা, শসা, মাছ ভাজা, তিল ভর্তা, এই এক অন্যরকম ভোজন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই দেখুন আঙ্কেল সহকারে আমার বন্ধু, আর এই হচ্ছে আমি। আর এই দিকে দেখুন একদম খোলা মেলা, খোলা আকাশের নিচে, একদম খোলা পরিবেশে মুগ্ধকর একটা জায়গা, তাই না বন্ধু? নদী আজও জানে না তার বুক চিরে জন্ম নেওয়া এই চরের ভবিষ্যৎ কি। যেখানে শুধু জল আর ঢেউ ছিল, আজ সেখানে জেগেছে বাপদাদার রেখে যাওয়া ভূমি। সেই জলের বুকেই দাঁড়িয়ে আছে কুড়ে ঘরের স্বপ্ন। একটা নতুন গ্রাম, একটা নতুন পাড়া, একটা নতুন জনবসতি কিভাবে গড়ে ওঠে সেটার বাস্তব রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখুন একদম বিস্তীর্ণ জায়গার মধ্যে ছোট ছোট করে মানুষ কোনো মতে বাসা বেঁধেছে। এখানে নাই রাস্তাঘাট, নাই বিদ্যুৎ, নাই কোনো যানজট, শুধু নিস্তব্ধতা আর এই ছোট ছোট ঘরগুলো। এখানে মানুষ আস্তে আস্তে থাকার পরিবেশ গড়িয়ে নিচ্ছে। চারদিকটাতে দেখুন এরকমই ছোট ছোট বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এখানে নতুনভাবে একটা গ্রাম তৈরি হচ্ছে, নতুন আশা আর নতুন বাঁচার ভবিষ্যৎ নেই এখানে এই বাড়িগুলো। নদী যখন কেড়ে নেয় তখন মানুষের দুঃখের সীমা থাকে না, আবার যখন ফিরিয়ে দেয় তখন মুখ ভরা হাসি আর সুখের সীমা যেন নেই এই আঙ্কেলদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। তো এখানে আপনার কয় বিঘা জমি উঠছে? 50-60 বিঘা। 50-60 বিঘা, এর আগে তো কিছুই ছিল না। না, তো এই জমিটা পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। এখন আবাদ করতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। হ্যাঁ, এটা এই আঙ্কেলকে দেখুন 50-60 বিঘা জমির মালিক, অথচ এতদিন এই নদী গর্ভে সেগুলো তলিয়ে থাকার কারণে অসহায় হয়েছিলেন। হুম। তো এতদিন কিভাবে জীবনযাপন করছেন? ওই অন্য জায়গায় বাড়ি নিয়েছি, নিয়ে
ওখানে আবার টাবার করছি বন্দুক সন্দুক নিয়ে আবার ফেরা মানে অসহায়ভাবে কাটাইছে। অসহায়ভাবে দিন চলছে। তো বন্ধুরা, একটা সময় ওনারা খুব সাধারণ সাদামাটা জীবনযাপন করত, কিন্তু দেখুন 50-60 বিঘা জমি এই চরে নদীগর্ভে তলিয়েছিল। এখন ওনাদের সুখের যেন সীমা নেই। এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে ওনার জমি, সোনালি ফসল ফলাবেন। বালুচরের উপর নতুন পায়ের ছাপ, কুড়ে ঘরের ফাঁকে ফাঁকে এখানকার মানুষের নিঃশ্বাস। সভ্যতার ঠিকানা না থাকলেও আছে জীবনের ঠিকানা। এখানকার মানুষ পেয়েছে হারানো সেই সম্পদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই চরটাতে আপনার কত বিঘা জমি উঠেছে? 10-12 বিঘা জমি আছে। তো এটা কতদিন থেকে উঠেছে? 2 বছর হয়েছে। 2 বছর। 2 বছর। এর আগে পানির নিচে ছিল এর নাকি? নাকি আগে পানির নিচে ছিল। তাহলে এই যে জমিগুলা কতদিন হলো যেভাবে পানির নিচে ছিল? 30-35 বছর হয়েছে। 30-35 বছর। 30-35 বছর পর আবার আবার যাক না। এই আমাদের যোগ্য হয়েছে। দেখুন এখানে একটি ঘর বানিয়েছেন, আর একটি ঘর হয়তো বানাবেন। আঙ্কেল এই যে বাঁশের বিতি করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তো এখানে কতদিন থেকে বাড়ি করছেন? এই মাসখানেক। দূর থেকে তো আপনাদের এই ঘরগুলো অনেক সুন্দর দেখা যায়। সুন্দরী তো। তো পরে জায়গার ঘর আর কত ভালো। এখন কি আরেকটা বানাবেন নাকি? হ্যাঁ, পাগের ঘর বানাও। এলে আপনার বাড়ি তো এটাই? হ্যাঁ, এটাই। কতদিন হলো এই বাড়িটা করছেন? এই 2 বছর হলো আমরা এই জায়গায় আছি। এই জায়গায় 2 বছর। এর আগে কই ছিলেন? নালমনিহাট। লালমনিরহাট। তো এখানে কি এখন স্থায়ীভাবে থাকবেন? না, এই সাইবার নেই। মানে ভ্রাম্যমান আপনার হ্যাঁ। আরেকটা বাড়ি আছে? আরেকটা বাড়ি আছে। তো বন্ধুরা, এই চরটি নতুন জেগেছে। এখানে আবাদের তাগিদে এই যে কৃষি ফলন ফলাবে, এই তাগিদে 6 মাসের একটি হ্যাঁ, 6 মাস। জীবন এখানে যাপন করবেন এই আঙ্কেল। এই চর যখন ভেসে ওঠে তখন এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নিজেদের দাগের জমি। তাই তো অনেকে নকশা নিয়ে নিজেদের জমি বের করতে ব্যস্ত। রেকর্ডটা দাদার নামে হয়ে গেছে বেড়া, এটা সংশোধন করে দেখতেছি। তো জমি এখানে কিভাবে বের করেন? বুঝেন কোনটা আপনার জমি? নস্কা ফালাইলে বোঝা যায়। মানে এখানকার সবার কাছে একটা করে নকশা থাকে, এই জন্য। দলিল আছে না, দলিলের যে দাগ নম্বর থাকে। তো দূর থেকে দেখলাম যে ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি হয়তো ভাবছি যে পশু ডাক্তার বা অন্য কোথাও যাচ্ছে। তো না, না। আঙ্কেল হচ্ছে ওনার জমি ঠিক করার জন্য যাচ্ছে। দুর্গম এই চরে কোনটা কার জমি এগুলো তো নকশা দিকে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই কাজের জন্য এই যে দেখেন আঙ্কেল নকশা এবং দলিলপত্র নিয়ে নতুন নিজের জমি বুঝে নিতে যাচ্ছে। যান যান। সভ্যতার সব সুযোগ সুবিধা ছাড়াও মানুষ বাঁচতে জানে। এই মানুষগুলো কোনো গল্প নয়, এরা বাস্তব, এরা সংগ্রামী। বন্ধুরা, এই জীবনগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।